আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম তৃতীয় পর্বে চৌধুরী পাড়ার পুকুরের শহরে। শুরু করলাম মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তার নামে। উন্নয়নের অগ্রযাত্রায় ভাসছে যখন এদেশ, আমরা পিছিয়ে থাকবো না আর, হবে মোদের জয়। স্মার্ট বাংলাদেশ গড়বার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা যে পুকুরটির থেকে আসি ডান দিকে ঘুরে দেখেন, আমরা এই পুকুর পাশে আসলাম, কলা বাগান থেকে ঘেরা। তো সামনে এগুলেই দেখবেন যে একটা ছাউনি, এই ছাউনির বাম পাশ থেকে একটা পুকুর দেখাবো আপনার। বাম পাশে এই পুকুরটি দেখবেন, এখান থেকে পুকুরে শুরু হবে। শুধু পুকুরটি কর্নার থেকে ধরতে পারলে, এই যে পুকুরের এই যে এখান থেকে শুরুটা কোথা থেকে হয়েছে দেখেন, শুরুটা কোথা থেকে হয়েছে আর কিভাবে পুকুরটি ঘুরে 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 চলেছে, ঘুরে ঘুরে চলেছে। এই যে দেখছেন 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 এইটা। আমি আবার এখান থেকে ডান দিক দিয়ে ঘুরবো। তো আমরা এই ডানের পুকুরটি দেখতে দেখতে চলে যাচ্ছি বাম পাশে। ঘুরবো, আমি এখনই ঘুরবো। বাম পাশে আরও পুকুর আছে, মানে এখান থেকে ছোটো ছোটো পুকুর শুরু করা হয়েছে, যেহেতু এখানে খণ্ড খণ্ডকালীন। এখান থেকে এই একটা পুকুর দেখাচ্ছি, দেখেন। আমি সামনের দিকে চলে যাব এবার, সামনের দিকে। আমি বাম দিকে ঘুরে দেখেন যে পুকুরটি দেখাচ্ছি, এই পুকুরটি এবার দেখবেন পুকুরটি কত বড়। আস্তে আস্তে ক্যামেরাটা আমি নিয়ে যাচ্ছি। শুধু মনোমুগ্ধকর পুকুর দেখার বিলাসিতাই সঙ্গে আপনাদের শেয়ার দেখানোর আমার একটা প্রোগ্রাম। বাংলাদেশ কিভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেটারও রূপায়ণ ঘটানো উচিত। তো আমি সামনের দিকে এগোবো, বুঝছেন। পুকুরের পাশ দিয়ে আম গাছও আছে, আম গাছের লাইন আছে। আম গাছেতে কত সুন্দর আম ধরে ধরে আছে, এগুলো দেখেন, উপভোগ করার মতো, দেখবার মতো। হ্যাঁ, এই আমগুলোকে বলা হয় আশিনা। এই আমগুলো নাকি 6 মাস পর্যন্ত গাছে থাকে। তো দেখেন আসলে বাংলাদেশের উন্নয়নের ছোঁয়াটা কতই বড়। আসলে মহাপরিকল্পনাকারী মহান রব্বুল আলামিন সৃষ্টিকারী, যার হাত ধরে, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা একটি বিশাল, কি আর বলবো, এটা বাংলাদেশ বিশ্বে এক মডেল সৃষ্টি করতে চলেছেন। স্মার্ট বাংলাদেশ কেন, উন্নয়নের অগ্রযাত্রায় বিশ্বে অনন্য ভূমিকা রাখবে, এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত হতেই চলেছে একের পর এক। এই পুকুরটির ঝোপঝাড়গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, কেননা এখান দিয়ে, ওই যে কথা কালকে বলেছিলাম যে অন্যান্য জীবজীবন থাকতে পারে, যে কারণের জন্যে। এবার বামে একটু ঘুরি আমি, তো বামের দিকে ঘুরি, দেখেন আরেকটি পুকুর দেখেন। পুকুরটি আসলে আমি সম্পূর্ণটা দেখাতে পারতে হলে পরে কয়দিন, 1 মাস সময় লেগে যাবে। আজকে যে শুনলাম, গতকালকে বলেছিলাম 150টার মতো পুকুর, আজকে শুনছি যে না, তা হবে না, 200-এর উপরে চলে যান। আমরা দেখেন 2 পুকুর ছাড়িয়ে যাচ্ছি, যে সামনে কিন্তু একটা পাকা রোড পাচ্ছি, সামনে একটা পাকা রোড পাচ্ছি। আসলে আমরা এমন এক জায়গায় ধরেছি, মিডিল পয়েন্ট থেকে ডানে বামে সামনে পিছনে প্রচুর পুকুর কিন্তু রয়ে গেছে। তো এই পাকা সড়কের পরে দেখি কি হয়। প্রিয় ভিউয়ার্স, দেখেন এবার রোডটা দেখেন, পাকা রোড। এই পাকা রোডটা দেখেন, পাকা রোড, এই যে পাকা রোডটি চলে গেল। এবার এই পুকুরটি দেখাতে যাই পাকা রোডের সঙ্গে। দেখুন দৃষ্টিনন্দিত পুকুরটি, মনোমুগ্ধকর পুকুরটি দেখেন কীভাবে সন্নিবিষ্ট পুকুরটি। হ্যাঁ, এবার আমরা আরও সামনের দিকে এগুলো থাকবো। হ্যাঁ, এখানে আবার পাকা রোডের সঙ্গে দেখেন একটি জায়গা আছে যেখানে ধানের চাষ করা হয়েছে। দেখেন কত সুন্দর সন্নিবিষ্ট ধান। সোনায় সুহাগা বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ বিশ্বে এক, কি আর বলবো, বলার ভাষা আমার নেই। ডান দিকে ঘুরছে আমি, দেখেন দেখেন পুকুর, আবার পুকুর দেখেন, পুকুর এই চলে গেল এইদিকে পুকুরটা। আমরা এইদিকে যাবো না, এই পুকুর দিকে যেতে হলে পরে আমাদের সামনেকার পুকুরগুলো দেখানো হবে না। সামনে কিছু একটা পুকুর দেখাতে পারবো, তারপরে আমাদেরকে
যে কথাটি বলছিলাম, এই পুকুরটি শেষ হতে না হতেই আমি ডান দিকে ঘুরছি, দেখেন আরেকটি পুকুর। এই দেখেন, সামনে দেখেন পুকুরটি। হ্যাঁ, এই পুকুরের সামনে দেখবেন যে আরও বহু পুকুর আছে। আমরা আস্তে আস্তে এগোতে থাকবো। আসলে পর্ব এটা তৃতীয় আমি করলাম, চতুর্থ পর্ব থেকে শুরু করব।